আজ এরকম একটা পর্যায়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে মানুষের মতো এত নিকৃষ্ট, এত হিংস্র জীব পৃথিবীতে মনে হয় আর দুটো হয় না। আজকে একটা অতি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে এতটা জঘন্য রাজনৈতিক খেলা চলছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, যে এই প্রতিবাদ মিছিলটাকে এক শ্রেণীর মানুষেরা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। আজকে সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যে সমস্ত মানুষেরা পোস্ট করছে বিভিন্ন জায়গায়, সেই পোস্টগুলোকে দেখার পরে আমার মনের মধ্যে এই অনুধাবনগুলো হচ্ছে যে তাদের আসল রং, বর্ণ, মতামত এবং মানসিকতার একটা সুস্পষ্ট ধারণা দেখতে পাচ্ছি। কেউ বা নৈতিকতায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই মানুষটা দড়িতে বাধা রয়েছে। আবার কারোর বিবেক কোন গলিতে গিয়ে হাবুডুবু কাটছে তার কোনো রকম অস্তিত্ব নেই। আজ আমরা মানুষ, আমরা মনুষ্যত্বহীন, ব্যক্তিত্বহীন, অবিবেচক। তাই আমরা এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেতেও আমরা জাতি, রং, বর্ণ দেখছি, রাজনৈতিক দল দেখছি। তাই আমার মনে হয় যে মানুষের থেকে নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় নেই। আর মানুষ, তুমি যদি তোমার মেরুদণ্ড সোজা রাখতে পারো তাহলে তোমার থেকে উৎকৃষ্ট আর কেউ নেই। আজকে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমার একটা কথা মনে পড়ছে। কোরআন শরীফের একটা জায়গায় মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে যার কান দিয়েছি শুনলো না, যার চোখ দিয়েছি দেখলো না, তার জবান দিয়েছি বললো না, যার বিবেক দিয়েছি সে চিন্তা ভাবনা করলো না, সেই ব্যক্তি শুধুমাত্র চতুষ্পদ প্রাণী নয়, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। তাই আমার মনে হয় আমাদের ব্যক্তিত্ব, আমাদের মানসিকতা, আমাদের মানবিকতা সমস্ত কিছুকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনের দিকে আগিয়ে যাওয়া উচিত। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।